সবাই একসঙ্গে ঢুকে একটুখানি ইয়ে হয়ে যাবে, নিজেরা এটা মেনটেন করো। আচ্ছা এখন ওই যে সামনে, চলো আস্তে আস্তে যাচ্ছি। এটা একটা বিড়াল ছবিও না, স্ত্রীর সাথে সুন্দর দেখতে স্ত্রী। খুব সুন্দর, কি সুন্দর পোজ দেখেছ? স্টুডিও সত্যি টাকাই যায় না। পড়াশোনা হচ্ছে ওরা পড়ছে, মা ছবি তুলে নেবে, পড়ছে। হ্যাঁ ভেতরে এখানে সবাই জুতো খুলবে না, জুতো খুলে ভেতরে কিন্তু জল, যাদের মোজো আছে মোজোটাও খুলে নেবে না, ঠিক আছে? ভেতরে জল, এই পাশ থেকে সবাই জুতো খুলুন ওই দিকটাতে। তো জল বলতে ধোয়ানো হয়েছে রান্নাঘর, সেই জল, ধোয়ানো জল, ঠিক আছে? মা কোথায়? এখানে জুতোটা খোলো, এখানে এখানে, এইদিকে এইদিকে, ওইদিকে নয় মামা, এদিকে। এই তো মা, ভেতরে কিন্তু একটু জল জল আছে, বুঝলে? রান্নাঘর দেখা হয়ে গেছে। কিছু আচ্ছা, 80 জনের রান্নাঘর। আর কেউ আসবেন না ভেতরে, আমি বলে শুরু করি। বোমার মামলা ধরে যখন খবর হলো মতিলাল রায়ের সঙ্গে যুক্ত চার্লস টেগার তার সেনাবাহিনী নিয়ে এই মতিলাল রায়ের বাড়ি সার্চ করতে আসে। এই খবর যেহেতু একটা ফরাসি পরিবেশ ছিল, ফরাসি কোর্ট থেকে বা ফরাসি অফিস থেকে তার পারমিশন নিতে হতো। এই ব্যবধানে খবর চলে এলো মতিলালের ঘরে। মতিলালের ঘরে এই বাড়ির যখন খবর চলে আসে, সেই সময়তে কাগজপত্র সব পাওয়া গেল, কিন্তু এই যে পেছনে যে ঘরটা দেখছেন, এই পেছনে আমি আরেকটা ঘর দেখাবো, এই ঘরটার ভেতরে তখনও বোমা বাঁধাবাঁধির কাজ চলছে, ঠিক আছে? মতিলাল ট্রেগার্ড এসে এই দরজার এখানে উপস্থিত সামনে। মতিলাল রায়, এবার তো সর্বনাশ, এবার মতিলাল রায়ের স্ত্রী ওখানে বাচ্চা আসবে, বলছে এই ঘরেতে আমি কোনো বিধর্মীকে ঢুকতে দিই না, ঢুকলে পরে এটা আমার রান্নাঘর, আমার ধর্মীয় স্থান, এখানে ঢুকলে আমার জাত ধর্ম নষ্ট হয়। চার্লস টেগার্ড ওখানে দাঁড়িয়ে দেখলেন তখনও এর ভেতরে একজন মুসলমান পাঁচক মাথায় টুপি করে রান্না করছে। উনি তখন ঢুকলেন না ঠিকই, কিন্তু উনি মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে গেলেন। মতিলাল রায়ের স্ত্রী ওনাকে কিন্তু ছাড়লেন না, ওখানে গিয়ে সামনে গিয়ে বললেন, আমার বাড়িতে যে আসে সে আমার অতিথি, না খাইয়ে আমি আপনাকে ছাড়ব না, অভুক্ত আমি ছাড়ি না, এতেও আমার ধর্ম নষ্ট হয়। চার্লস টেগার্ডকে ওখানে বসিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে তারপর বিদায় দিল। তো এরপরে আমরা সেই যে ঘরটা, আপনার পেছনে যে ঘরটা আছে, এই ঘরটা দেখুন কি অবস্থা। তো এই দিকটা সম্পূর্ণ থাকতো মতিলাল রায়ের স্ত্রীর দখলে। যত বিপ্লবীরা আসতো, কিছু ওদিকে নড়াচড়া হলেই সবাই এইখান থেকে ঢুকে, পেছনে দেখাবো দরজা বন্ধ আছে, দরজা দিয়ে বেরিয়ে যেত। আর বলা হয় উত্তর চন্দননগর ফরাসি আমলে ব্রিটিশ স্বাধীনতা যুগে এমন ভাবে উত্তর চন্দননগরের বাড়িগুলো তৈরি, কেউ যদি নদীর ঘাটে নৌকো করে ওঠে, বাড়ির ভেতর দিয়ে সে অন্য পাড়ায়, শুধু নয় রেল লাইনের ওপারে চলে যেত।
এবং রেল লাইনের তলা দিয়েও নাকি সুড়ঙ্গ কাটা ছিল। তো আমরা এখন সেই যে ঘরেতে বোমা বাঁধাবাঁধি হচ্ছিল সেই ঘরটা এবার সেটা আমি দেখে আমরা যারা স্বাধীনতার সংগ্রাম করি, ধরো দর্শনীয় স্থান যেমন যাবে এদিকে সরলো আর না। এই ঘরটাতে এটা তো খোলা নেই, তালা দেয়া আছে, ওই ফাঁকা দিয়ে দেখুন এই ঘরটাতে তখন সেই বোমা বাঁধাবাঁধির কাজ চলছিল বা সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলা হয়নি। এই ঘরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে। ফাঁকা দিয়ে ভেতরে তো স্তূপ, মানে ওই মানে টিন পুরনো জিনিসপত্র। এবং আসুন এইদিকে আসুন, এদিকে আসলে আপনি দেখতে পাবেন এই দেখুন উনি কোথায় কোথায় চলে যাচ্ছে। এখান থেকে দরজা ছিল। আর এই পেছনে একটা পুকুর আজও আছে। বেশি বেগরবাই বুঝলে সব ময়লা নিয়ে সমস্ত ময়লা নিয়ে ওই মানে ময়লা বলছে সমস্ত বোম বাঁধার সব পুকুরে ফেলে দেওয়া হতো, আর এটা দিয়ে সবাই পালিয়ে চলে। তো এটা তো আমার মনে হয় খুব দর্শনীয় জায়গা, আজও এই জায়গাটাকে সেরকমই করে রাখা। কি হচ্ছে? তো এখানে যে এসেছিলাম না, ওদিকটা তো দেখা হয়ে গেল, মানে ওই এইটাতেই বেরোবে না, আমরা বেরিয়েই আছি, মানে এই দিকটা বেরিয়ে কেউ কেউ এখান দিয়ে বেরিয়েছে, কেউ সব ইন্টারলিঙ্কড, বিল্ডিং গুলো সব ইন্টারলিঙ্কড। বৈঠকখানা কি উনি যাবেন না? আচ্ছা, এবার যাবো হচ্ছে অরবিন্দ স্মৃতিতীর্থ, যেটা 2010-এ না না এই রেল এটা এই গলিটাই বেঁচে নিয়েছিল আর কি। মোড়াই চণ্ডীতলা। এটা অরবিন্দের সমাধি। অরবিন্দ যখন এখান থেকে চলে যান তখন উনি 2010-এ চলে গেছে, সরি 1910-এ চলে গেছিলেন। আসুন সবাই ভেতরে আসুন, এখানে সমাধিও হলো। আসুন সবাই আসুন, না না বলছি, আসুন আসুন, সব 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 বলছি, সব বলছি, কৌতূহল থাকবে না, আসুন। তাই 2010-এ ওনার রেলিক্স কি পাঠানো হয় তা জানা নাই, পন্ডিচারি থেকে একটা ছোট বাক্সের ভেতরে বাক্স, তার ভেতরে বাক্স, তার ভেতরে বাক্স করে 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 কিছু একটা স্মৃতিচিহ্ন ওনার শরীরের কোনো কিছু পাঠানো হয়েছে, সেটা এখানে সমাধিস্থ আছে। ওখানেও তো দেখেছি যে সমাধি বিরাট। এবং আপনি যদি শেক্সপিয়ার সরণিতে যে ওনার বাড়ি আছে সেখানে যান, এরকম একটি বড় ধরনের সমাধি করা আছে। 1910-এ 2010-এ এটা, 1910-এ উনি গেছেন, উনি ফিরে আসবেন বলে ঠিক 2010-এতেই সেটা সেই রেলিক্সটা এখানে আসে। এখানে দেওয়া আছে এই যে এটা দেখুন, এখানে লেখা আছে স্ট্র্যান্ডের দক্ষিণে পুলিশ ঘাট, এখানে এখানে এসেছিলেন। আর এখানে খেজুরতলার ঘাট বলে একটা কোথাও লেখা আছে। কোথায় কোথায় ছিলেন সব এখানে। এখান থেকে অরবিন্দ পন্ডিচেরি যাত্রা করেছিলেন কানাই সরকারের ঘাট হতে পূর্ব দিকে। সরিষাপাড়ার যোগনাথ দেববাসী যেখানে উনি ছিলেন সেই জায়গাগুলো এখানে ছবি দেওয়া আছে। এই জায়গাটা তো আমরা ভিডিও করতে পারবো সবটা। ইউটিউব থেকে এসেছিলেন খেজুরতলা না,
এই দরজাটা দিয়ে আমরা সেই ভেতরের রান্নাঘর অন্নপূর্ণার মন্দিরে গেলাম, এটা দিয়ে ঢুকেছি। এই উঠোনটায় দাঁড়িয়ে আমরা কথা বললাম। এই যে জানালাটা, এই জানালাটা ভেতরে উনি বসেছিলেন, ধ্যান করছিলেন। মতিলাল রায়ের স্ত্রী এখানে কাজ করছিলেন। দেখে এই পাশে যে এই যে দরজাটা, এটা দিয়ে ঢুকে ভেতর দিয়ে এখানে যান। একই রকম আছে কিন্তু গভর্নমেন্ট থেকে একটু ইয়ে করা উচিত না, তার মানে কেউ প্রে করে অরবিন্দ সংঘ আছে না, পন্ডিচেরি, বেশি মিসেসটা নিবেদিতা বলুন সাহায্য করেছে, এটা কিন্তু কিনবে নাকি মামি? টাটকা টাটকা জিনিস। এখন সেই হেঁটে হেঁটে সেই ফিরতে হবে। হ্যাঁ, যেখানে আছে না, হেঁটে হেঁটে তো পৌঁছতে পারতে। মাম্মি কি বলে সাধুটা? নিবেদিতা বউ কেমন লাগছে মা? ধরে দিয়েছি। চন্দননগর ভিজিট করে কিরকম খুবই লাগছে? ভালো লাগছে, রাস্তাঘাট বড্ড সরু, হ্যাঁ, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দু সাইড থেকে গাড়ি এলেই ব্যাস। অনেক চড়া রাস্তা। না না, তো টোটোতে উঠতে আমাদের স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। এখান থেকে টোটো তো উঠবই পারবে না। ওই যে বাস অব্দি বাস পৌঁছানো, হবে কি জানি, ওখানে নিয়ে যাবো তো। হেঁটে হেঁটে একসাথে সবাই ফিরবো। টাকা বেশি বেশি নিলে তো বলছি, এখন অন্য ব্যাপার আছে। হতে পারে। আসছে আসছে। আমাকে শাড়িটা ঠিক করে নেই, শাড়ি পরলে তো শাড়ি পরে আমি তো আজকে দেখেছি তুমি খুব জবুথবু হয়েছিলে শাড়ি পরে। শাড়ি পরে সারা দুনিয়া করতাম, ট্রেন বলো ওই বলো, কি অবস্থা মা! এখন এই অবস্থা হয়ে গেছে। শাড়ি একদমই জীবনে শাড়ি কিনলাম, শাড়ি কিনলেই না সত্যি? কে করবে? গাড়ি আছে। হ্যাঁ, থাকেন কোথায় আপনারা? আমরা যাদবপুরে। কে মাকে? কোথাও যাদবপুরে। মাম্মি, তোমাকে আঙ্কেলে খুব চেনা চেনা লাগছে। হয়তো একরকম দেখতে হবে কেউ, হয় আমাদের সঙ্গে বেড়াতে গেছেন, না হলে হ্যাঁ জানি না, হয়তো কোথাও কোনোদিন মিলও হতে পারে। হ্যাঁ, একই রকমের চেহারা। মাম্মি, আপনি আসবেন তো? না, আজকে দিনটা পুরোই আছে। আচ্ছা, দিনটা পুরোই আছে। কালো আছে? হ্যাঁ, চন্দ্রনগর পুরো। চন্দননগরে থাকেন বলো। অনেক আগে জানাদারে বসে চন্দ্রনগর শহরটা পুরো দেখা যাচ্ছে না মা? দেখো বাইরে ভালো রং টং করা আছে। দেবে মা, ঘোরা কমপ্লিট, এখন চেক ইন হবে। তুমি একদম টায়ার্ড হয়ে গেছো? ঠিক আছে, এখন পুরো না
নামুক ওনারা। ঠিক আছে ঠিক আছে, মোটামুটি আর কিছুক্ষণ হয়ে যাবে। এটা কি স্টার নাকি? হুম, এসে গেল চট করে চাবিটা কোথায়? আমার হাতে। চলো যাও যাও যাও। এই যে B1 থেকে B9 সব এই সাইডেই। হুম, চাবিটা ধরো। হুম, বাহ, এই রুমটা বেশ ভালো, অনেক বড়। অনেক বড় স্পেস। আগেরটা একটু ছোট ছিল। চাবিটা কোথায় গেল? ওই যে ওখানে মা কি হলো? হ্যাঁ ঠিক আছে। মা বাথরুম খুঁজে পাচ্ছে না। কত বড় লম্বা মিরর। এই যে কি যে কিসের একটা তেল হয় না? হ্যাঁ, ইউক্যালিপটাস। শাওয়ার রুম আলাদা। কি তোমার ওগুলো দিয়ে কি হবে? তুমি দাড়ি কামড়া জিনিস নিয়ে কি করবে বলো? আচ্ছা, আমার চাবি বেশ সুন্দর না? খুলি। বেশ সুন্দর। খুলে না, আমি ওয়াশটা বার করি। খুলে এই কাজটা মতো করে নি। আচ্ছা, আপাতত এখানে রাখলাম। ঝুলে রাখ না চেয়ারটা। বা বিছানায় রাখ, নাও শুধু পরিষ্কার। বেশ বড় সড়ো। লাইটগুলো একই। হুম ঝোলা লাইট। কালকে 8টায় ছাড়া নাকি? হুম